रुद्रयत्ते दक्षिणं मुखं तेन मां पाहि नित्यम्। ঠাকুরমা স্বামীজির চরণে আমার প্রণাম। উপস্থিতি সবাই যারা আছেন, যারা আমন্ত্রিত হয়ে এসেছেন, সবাইকে আমার শুভেচ্ছা নমস্কার আদি জানাই। আজকে একটি অত্যন্ত ভালো পূর্ণ দিন বলতে হবে যে এমন একটি মানব পূজার আয়োজন করা হয়েছে। এই যে ফাউন্ডেশন, সরস্বতী ফাউন্ডেশন করা হচ্ছে, তার উদ্যোগে লায়ন্স ক্লাব আয়োজিত এমন দেখুন কোথায় বেলুন আমরা থাকি, সেইখান থেকে আমাদের আসতে হয়েছে শুধুমাত্র এই মানব পূজার জন্যই, কিন্তু আমাদের সেই যেন ইচ্ছা। তাই সেই মানব পূজায় আমরা ব্রতী হয়েছি, সেটা কিন্তু শ্রী ভগবানেরই কৃপা। আমরা কারোর জন্যই কিন্তু কিছুই করতে পারি না। আমরা কে কাকে কি সাহায্য করব, তিনি যদি কৃপা করে আমাকে দিয়ে সেই সাহায্য করান, তখন কিন্তু আমরা নিজেকে ধন্য মনে করি। স্বামীজি বলছেন এই সেবাব্রত নিয়ে আজকের কথা, তো স্বামীজি বলছেন যে আমরা মন্দিরে মন্দিরে কোথায় ভগবানকে খুঁজে বেড়াই, অথচ আমার চোখের সামনে কত মানুষ দেবতা, সচ্চলন্ত দেবতা, জীবন্ত দেবতা, তারা সব ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু তাদের দিকে আমরা ফিরেও তাকাই না। তাই সেই জীবন্ত দেবতাদের যদি পুজো করতে না পারি, তাহলে আর কিসের হৃদয় আমার? সেই হৃদয়কে আমাদের বড় করতে হবে, শুধু মন্দিরে নয়, সর্বত্র তাঁরই প্রকাশ জেনে সর্বত্রই তাঁর পূজা আমরা করতে পারি। ভাই স্বামীজি এক জায়গায় বলছেন যে আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক সাধন ভজন করেছি, আর এই জায়গায় উপনীত হয়েছি যে কর্মকার ছাড়া কোনো ধর্মই হয় না। বাকি সব যাগ যজ্ঞ ক্রিয়া পূজা উপাসনা সব পাগলামো। স্বামীজি এই ভাষা পর্যন্ত ইউজ করছেন, বলছেন বাকি সব পাগলামো। যদি কেউ অপরকে না দেখে অপরকে সাহায্য করার সেই মানসিকতা তার মধ্যে জাগ্রত না হয়, তাই আমার মধ্যে সেই মানসিকতা জাগ্রত করার জন্যই আমাদের কিন্তু সেই প্রচেষ্টা, সেই সাধন ভজন, কিভাবে আমরা পরোপকারী হব, প্রত্যেকে পরে আমরা প্রত্যেকেই কিন্তু আছি। এই বোধটুকু আমাদের যদি না আসে, তাহলে আমরা কখনোই কিন্তু পরোপকারী এইটি ভাবতে পারব না। কেন আমরা নিজেকে নিয়েই কিন্তু সবসময় যেন ব্যস্ত, নিজের মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছি, সব আমার আমার করছি, আমি আমি করছি। তাই আমরা অপরকে নিয়ে কিন্তু একবারও ভাবি না, অপরের কি হলো সেই দিকে কিন্তু আমার কোনো নজর নেই। আমি শুধু ভাবছি আমারটুকু হয়ে গেলেই আমি খুব নিশ্চিন্ত। তেমন কি নয়, তাই স্বামীজি তার সেই অনুভূতির কথা বলছেন, ব্যষ্টিতেই সমষ্টি, সমষ্টিতেই ব্যষ্টি। তাই সেই সমষ্টির পূজা আমাদের করতে হবে। ব্যষ্টি মানেই হলো সেই ম্যাক্রোকসম, বিখ্যাত স্বামীজির সেই অনুভূতি আলমোড়াতে যে হয়েছিল, ব্যষ্টির সমষ্টি, সেই বলতে আমরা অনেক সময় কিন্তু বুঝতে পারি না। ব্যষ্টি আবার সমষ্টি কিভাবে হতে পারে, সমষ্টি আবার ব্যষ্টি কিভাবে হতে পারে। তাই আমরা যখন উপনিষদে, সেই প্রাচীন ধারা উপনিষদে যাই, তখনই দেখতে পাই ঈশোপনিষদে আমাদেরকে বলা হচ্ছে ঈশাবাস্তম ইদগ্গম সর্বম ইয়ৎ কিঞ্চ জগত্যাম জগৎ তেন তত্ত্বেন ভঞ্জিতা মাধৃধ দর্শসি ধনম। এই কথাটির মানেই হলো যে যা কিছু আমি দেখতে পাচ্ছি সব ভগবান। এই জগতে কিঞ্চিত মাত্র বস্তু অন্য কিছু নয় ভগবান ছাড়া। এই বোধ যদি আমার মধ্যে আনতে পারে, এই হলো আমাদের প্রাচীন ধারা। আমরা যুগ যুগ ধরে ঋষি মুনিরা যা বলে এসছেন, সেই প্রাচীন ধারা যারা কোথায় অবলুপ্ত হয়ে যাচ্ছিল,
তাই স্বামীজি সেটাকে আবার জাগরিত করলেন। এই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলন যে বলা হয়, সেই থেকে কিন্তু আমরা যেন আন্দোলিত, আমরা যেন উদ্বুদ্ধ হয়েছি, আমরা সেইভাবে সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করছি। তাই আমাদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে হলো, বিন্দু বিন্দুতেই তো সিন্ধু হবে। তাই 100 জনের মধ্যেও যদি একজনের মধ্যেও যদি আমরা কিছু করতে পারি, জানবো সেটি মহৎ কাজ। তাই আমাদের মধ্যে সেই অনুপ্রেরণাগুলো সদা জাগ্রত থাকে, সেটি কিন্তু স্বামীজি চাইছেন। তাই ঠাকুর নরেন্দ্রনাথকে শিক্ষা বলছেন। নরেন্দ্রনাথকে কে তৈরি করেছেন? শ্রীরামকৃষ্ণ। নরেন্দ্রনাথ বলছেন পরবর্তীকালে ঠাকুরের শরীর রক্ষা করেও কিন্তু বিশ্ববিখ্যাত বিবেকানন্দ হয়ে গেছেন। তারপরে তিনি এই কথা স্বীকার করছেন যে জীবনকালী তপস্যা করেও আমি বুঝতে পারলাম না শ্রীরামকৃষ্ণ কে। এই কথাটি যখন আমরা শুনি, এই কথাটির কত মানে দেখুন। স্বামীজি কোন দিক থেকে বলছেন শ্রীরামকৃষ্ণকে আমি চিনতেই পারলাম না তিনি কে। তাই স্বামীজিকে যখন বলা হলো যে গুরু ভাইরা বললেন যে নরেন, তুমি ঠাকুরকে ঠিক ঠিক চিনেছ, ঠাকুর তো তোমাকে নিজে হাতে করে বলেছেন, তাই তুমি ঠাকুরের সম্বন্ধে কিছু একটু লেখো। ঠাকুরের সম্বন্ধে নরেন বললেন, না বাবু, ও কাজ আমি পারবো না, শিব গড়কে বানর করে ফেলব। স্বামীজির মতো আধার সেই বিশ্ববিখ্যাত বিবেকানন্দ তখন তিনি বলছেন যে শিব গড়কে বানর করে ফেলব। তাই ঠাকুর সম্বন্ধে তিনি কিন্তু কোথাও এত বিশেষ কিছু বলেননি। ওই অল্প একটা হিন্দু ধর্ম সম্বন্ধে লেকচার দিয়েছিলেন, সেখানে ঠাকুর সম্বন্ধে একটু বলছেন, আর আরেকটি জায়গায় বলছেন অধীর আচার্যদেব মাই মাস্টার, যেটা ইংলিশে আছে, সেইখানে ঠাকুর সম্বন্ধে তিনি বলছেন। তাই তিনি যখন বিলেত থেকে ফিরে এসেছেন, তার গুরু ভাইরা যোগানন্দ, প্রেমানন্দ আদি যারা ছিলেন, স্বামীজিকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি যে এই যে বিদেশ ঘুরে এলে, কোথায় ঠাকুরের কথা তো কিছু বললে না, ঠাকুরের নাম বা ঠাকুরের কথা তো কিছু বলতে হবে, সেই জন্যই তো তুমি গেছিলে। বলছে, না আমি ঠাকুরের কথা প্রচার করতে তো যাইনি, ঠাকুরের নাম প্রচার করতে তো আমি সেখানে যাইনি। বলছি, ঠাকুরের কথা বলবে না তুমি? বলছে, না। ওরা কিছুই বুঝতে পারলেন না গুরু ভাইয়া, ঠাকুরের বাসক তারাও কিন্তু বুঝতে পারছেন না এই বিবেকানন্দ কে। তখন একটু পরেই বিবেকানন্দের মধ্যে, নরেন্দ্রনাথের মধ্যে সেই ভাবান্তর দেখা গেল। দেখছেন তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। তখন তিনি সেই বিশ্ববিখ্যাত সেই যেন সিংহরূপী, আসলে যে সিংহরূপী সেই বিবেকানন্দ, তার চোখ দিয়ে জল পড়ছে। আজকে লায়ন্স ক্লাবের আয়োজিত এই অনুষ্ঠান, তাই সেই লাইনের প্রসঙ্গ আসে। যদি লাইন যদি বলতে হয় সত্যিকারের সিংহ, তাহলে সেই বিবেকানন্দই হলেন প্রকৃত সিংহ। তো তার চোখ দিয়ে জল পড়ছে। বলছেন তিনি গুরু ভাইদের, তোরা ঠাকুরকে এত ছোট করে দিতে চাস যে ঠাকুরকে যদি অবতারও বলি, ঠাকুরকে যদি নাম ধরে শ্রীরামকৃষ্ণ বলেও ডাকি, তাহলেও তাকে সীমিত করে দেওয়া হয়। কিন্তু তিনি যে অসীম, তার কোন নিয়ন্ত্রণ করা যায় না। তিনি অসীম, তাকে কখনো সসীম করা যাবে না। তাই তিনি যুগ যুগ ধরে সেই ভাব প্রবাহ বহন করে আসছেন, যুগ যুগ ধরে তিনি সেই ভগবান রূপে আমাদেরকে পথ দেখাচ্ছেন। কখনো রাম, কখনো কৃষ্ণ, কখনো চৈতন্য, কখনো যিশু, কখনো মোহাম্মদ, এইভাবেই কিন্তু তিনি আমাদেরকে যুগে যুগে পথ দেখিয়ে আসছেন। তাই তাকে অসীম অনন্ত বলে জানবি, তার কোনো সীমা করা যায় না। এই হলো গিয়ে স্বামীজির ভাব ঠাকুর সম্বন্ধে। তিনি বলছেন, আমি সর্বত্র ঘুরে দেখলাম এই পরোপকারী একমাত্র ধর্ম, বাকি সব এই পুজো আচ্ছা যাগ যজ্ঞ ক্রিয়া, বাকি সব পাগলামো। এই কথা বলছেন, বাকি সব পাগলামো, পরোপকারী ধর্ম। যদি একজনের জন্য আমাকে আবার জন্মগ্রহণ করতে হবে, তাও আমি আসতে রাজি আছি। এমন উদার মনোভাব বলছেন
যে কখনো যত সংকুচিত আমরা হব, ততই আমাদের কিন্তু অশান্তি আসবে, ততই আমরা কিন্তু যেন সীমাবদ্ধ হয়ে যাব নিজের মধ্যে। তাই বলছেন এই ব্যষ্টি সমষ্টি, মাইক্রোকজম ম্যাক্রোকজম, এই সমষ্টিকে, এই ব্যষ্টি থেকেই কিন্তু এই সমষ্টি তৈরি হচ্ছে। তাহলে এই সমষ্টির মধ্যেই যখন আমি নিজেকে দেখতে পাবো, এই ব্যষ্টি রূপী আমি আমাকে দেখতে পাবো, তখনই আমি প্রকৃত ব্রহ্ম দর্শন করবো। তাই স্বামীজি বলছেন ব্রহ্ম হতে সর্বভূতে সেই প্রেমময়, যেই জন সেবিছে ঈশ্বর, যেই জন সেবিছে মানুষকে আর কি, সেই জনই সেবিছে ঈশ্বর পায়। যে এই সেবা প্রতি আছে, সেই একমাত্র ভগবানের পূজার অধিকারী বা পূজা করছে, বাকিরা কিন্তু বলছেন পাগলাম। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, আমরা কি তাহলে ঘন্টা মেরে, কোষাকুষি মেরে, পঞ্চন্দন নিয়ে পুজো করবো না? তা কিন্তু বলেননি। এইটি আমাদের একটি অবলম্বন, এর মাধ্যমে আমাদের মধ্যে সেই নিষ্ঠা জাগ্রত হবে। এইটি অবলম্বন করেই আমরা কিন্তু সেই সমষ্টিতে পৌঁছতে হবে। তাই এগুলোর প্রয়োজন আছে। যেমন ঠাকুরের কথায় বলা হচ্ছে, এই ছাদে যখন আমি উঠতে যাব, এক একটি সিঁড়ি আমি অবলম্বন করেই কিন্তু ছাদে পৌঁছানো যায়, এক লাফে আমি ছাদে উঠতে পারবো না। তাই সেই সিঁড়িগুলোই হলো কি আমাদের এগুলো, এই বাহ্য পূজা আদি, আমাদের শুভ সংস্কার, যখনই সংস্কারের সমষ্টিভূত রূপই হলো কি আমাদের চরিত্র। তাই শুভ সংস্কার যত আমাদের মধ্যে আসবে, ততই আমরা চরিত্রবান হব। এইভাবেই চরিত্রে বলেই আমরা কিন্তু সেই মানব সেবায় ব্রতী হব, মানব পূজায় ব্রতী হব। এইভাবেই আমরা আরো এগিয়ে যাব। স্বামীজির কৃপা আমাদের উপর সব সময় বর্ষণ করছে। স্বামীজি সদা আমাদের সাথে আছেন, তিনি কখনো কোথাও থেকে যাননি। কিন্তু আমরা হয়তো সেই স্থূল শরীরে তাকে হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু এই যে সেবাব্রতির মধ্যে দিয়ে, সেবাব্রতের মধ্যে দিয়ে আমরা কিন্তু তার নিত্য উপস্থিতি অনুভব করি, উপলব্ধি করি। এই হচ্ছে আমাদের আসল প্রাপ্তি বলা। এই যে আজকে এটা এই ছোট্ট করে হলেও এই যে এত সুন্দর একটা সেবাব্রতের আয়োজন করা হয়েছে, এর মধ্যে বলুন তো আমরা সবাই আনন্দিত কিনা? সবাই খুব আনন্দিত। কিছুই নয়, কিছু হইচই নয়, কিছু নয় যে বিশাল কিছু খাওয়া দাওয়া হচ্ছে, রান্না করা হচ্ছে, হই হই করছে, তা তো না। একটি যেন জায়গায় আমরা ছোট্ট করে মিলিত হলাম, ঠাকুরমা স্বামীজির কথা একটু শুনলাম, আর একটু মনটাতে যেন সেই সেবা প্রতি একটু হলেও যেন কিছু পুষ্প যেন আহরণ করে নিয়ে গেলাম, অতি যত্নে সেটি আমরা সেখানে রক্ষা করে রাখবো, আমার হৃদয়ে সেটি রাখবো, এবং কানে কানে সেটি আরো বৃদ্ধি হবে, এই আশা। স্বামীজি আমাদেরকে সবাই সেই অনুপ্রেরণা দিক, সদা সর্বদা আমরা সেইভাবে জাগ্রত থাকি। সবাই আপনারা ভালো থাকবেন, আরো বেশি করে মানব যায় ব্রতী হন, এই প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।